মেনুতে যদি টক ঝাল মিষ্টি সব থাকে তাহলে কেমন হয়। তো আমি যেটা করে ফেলেছি আজকের আয়োজনে, বাসন্তী পোলাও, চানার পোলাও, তারপর হচ্ছে আমড়ার টক, স্পেশাল দম আর একটু ভাজি করেছি। তো প্রথমে টকটা করে ফেলছি। টকটাকে সেদ্ধ দিয়ে দিয়েছি আমরা, একটু চিনি, লবণ যা যা লাগে সব দিয়ে ফোড়নের মধ্যে 5 ফোড়ন দিয়ে টকটা নামিয়ে নিয়েছি। তারপরে একটা আলুর দমের জন্য পেস্ট করছি। সেখানে বাদাম, কিশমিশ, মিষ্টি কুমড়ার বিচিগুলো দিয়ে একটু সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর সেদ্ধ আলুগুলোও ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা একটা যে সেদ্ধ আলুর ভাব থাকে ওটা চলে যায়। তো এটা করার পরে এগুলো সবগুলো ঢেলে নিয়েছি। ঢেলে একটু তেল দিয়ে, তেলের মধ্যে 5 ফোড়ন আর হচ্ছে হিং। হিং দিলে কিন্তু দমটা ভীষণ ভালো লাগে। তো দেওয়ার পরে এগুলো ভালো করে একটু, এই যে পেস্ট যেটা করে রেখেছি ওই পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে মরিচ মশলা আর এই যে বাদামের পেস্ট যেটা ছিল এটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি। এইদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি পোলাওটা তুলে দিয়েছি, বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওর মধ্যে তেল দিয়ে, তেলের মধ্যে চালটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিলাম, চিনি, লবণ সব দিয়ে দিলাম। আর চিনিটা অবশ্যই কিন্তু দিতে হবে, নাহলে স্বাদটা কিন্তু ভালো আসে না। তারপর একটু হলুদ দিয়ে দিলাম। বাসন্তী পোলাও যেহেতু, বাসন্তী না হলে কি হয় বলেন। তো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে দমটাও হয়ে যাচ্ছে আর এদিকে আমার পোলাওয়ের এটাও হয়ে যাচ্ছে। দেখেন কি সুন্দর গ্রেভিটা হয়ে গেছে। গ্রেভিটা হচ্ছে কারণ ভালো করে এটা কষাতে হবে, যেহেতু কাঁচা বাদাম থাকবে যে গন্ধটা। এদিকে পোলাওটা হওয়ার পর আমি পানিটা দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। তারপরে দেখি মশলাটাও কষাই ফেলছি। কষাই ফেলার পরে সেখানে আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ওখানেও জলটা দিয়ে দিলাম। আর এদিকে আপনার বাসন্তী পোলাওটা হয়ে গেছে। হওয়ার আগে করে আমি একটু কী করলাম, এই ঘিটা ঘরে বানানো অনেক সুন্দর ফ্লেভার হয়েছিল। ঘিয়ের মধ্যে কাজু, কিশমিশ দিয়ে একটু ভালো করে একটু গরম করে নিচ্ছি। গরম করলে ওই ফ্লেভারটা কিন্তু ভালোই আসে। তো এটা গরম করে আমি ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পোলাওটা নামিয়ে নিলাম। আসলে কি সুন্দর যে হলো, এটা আপনাদের বলে বোঝানো যাবে না, এটা খেতে হবে। তারপর চলে আসলাম ছানার পোলাওতে। ছানার পোলাওতে প্রথমে ছানার সাথে চালের গুঁড়ো আর একটু ঘি দিয়ে ভালো করে চলে আসছে। আসলে মথার পরে যে ছানার পোলাও ডোটা আমি তেলে দেই, ওটা আসলে কারেন্টের জন্য না হয়নি। তো সুন্দর করে মধ্যে এটা একটু ঘরে বানানো, যেটা যে কোনো একটা স্ট্যান্ডে আপনি ভালো করে এটা নিয়ে আসলে রসুন যেটা আদা কুচি করে ওটার মধ্যে নিলে তেলের মধ্যে হালকা করে দিলে এটা কিন্তু হয়ে যাবে। আর দেখতে হবে যাতে তেলের টেম্পারেচারটা একদম কম থাকে। তারপর ওইটা দিয়ে আমি ছোট ছোট বলগুলো করে নিলাম। তো দেখুন খুব সুন্দর একটা তালা হয়ে গেছে। সেটার মধ্যে একটা ডিম দিলাম, রেডি হয়ে গেল, ভাজি দিলাম, একদম পরিপূর্ণ একটা প্লেট, একেবারে খাবার জমে যাচ্ছে। ভালো যদি লাগে অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন আর জানাতে বলবেন না কেমন হয়েছে।